সোশ্যাল মিডিয়া থেকে রিভিউ নিয়ে পুরাটা আসলে বোঝা যায় না। রুশো যখন আমাকে বলল যে এই মুভিটা আসলে সাকিব খানের সাথে, যখন আমি শুনেছি আমার না বিশ্বাস হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, দর্শকের থেকে খুব ভালো রিভিউ পাচ্ছি, আমি অ্যাক্টিং খুব ভালো করেছি, আমাকে স্ক্রিনে ভালো লেগেছে। একটা মিউজিকের মুভি, একটা নতুন জিনিস কিন্তু মানুষের অ্যাকসেপ্ট করতে সময় লাগবে। আমার কাছে মনে হচ্ছে জার্নিটা তো ইজি হবে না, বাট আম নট গোনা গিভ আপ। দর্শক সবাইকে ঈদ মোবারক। আপনারা জানেন সুপারস্টার শাকিব খানের রকস্টার সিনেমা কিন্তু চলছে প্রেক্ষাগৃহে এবং এবার এই সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা। আজ আমার সাথে আছেন তিনি এবং তার সাথে আজ আড্ডা দিব। মিথিলা কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে দেখেই খুব ভালো লাগছে যে বিভিন্ন সিনেপ্লেক্সে যাচ্ছেন, সিনেমা হলে যাচ্ছেন এবং রিভিউ নিচ্ছেন দর্শকদের কাছ থেকে সরাসরি রিভিউ নিতে কেমন লাগে? অবশ্যই খুব ভালো লাগছে এবং আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করছি সিনেমা দেখে দর্শকদের থেকে রিভিউ নেবার। তো সেই জায়গা থেকে টোটালি একটা নতুন এক্সপেরিয়েন্স, বাট খুব ভালো লাগছে। রকস্টার সিনেমা নিয়ে তো দর্শকদের আগ্রহ সেই অনেক দিন আগে থেকেই, অর্থাৎ রকস্টারের যখন প্রথম অ্যানিমেটেড টিজার আসলো সেই থেকে শুরু। এই যে একটা জার্নি এবং অবশেষে মুক্তি পেল এবং সেই সিনেমা আপনার প্রথম জার্নি, সব কিছু মিলিয়ে এই লম্বা জার্নিটা কেমন যাচ্ছে? জার্নিটা তো লম্বা যাচ্ছে বলবো না, বাট লম্বা করতে চাই, সো দ্যাট অ্যাক্টিং করতে চাই এবং আরও অনেক ভালো ভালো মুভি দর্শককে উপহার দিতে চাই এবং এভরি ইয়ার এভরি ঈদে যেন আপনারা এসে আমার ইন্টারভিউ নেন নতুন মুভি নিয়ে। এই জার্নিটাকে লম্বা করতে চাই। তানজিয়া জামান মিথিলাকে আমরা দেখেছি সেই মডেলিং থেকে একটা জার্নি শুরু, সেই থেকে আজ সিনেমার নায়িকা। চলচ্চিত্র নায়িকা আসলে কতটা কষ্টের জায়গা, মানে এই স্ট্রাগলটা কত কষ্টের সেটা একটু জানার ইচ্ছা। অনেক স্ট্রেসফুল, আর স্পেশালি আমার জন্য অনেক স্ট্রেসফুল, কারণ আমি একটা সাকসেসফুল ক্যারিয়ার থেকে আরেকটা নতুন একটা ক্যারিয়ার শুরু করার প্ল্যান করছি এবং সোফার দিস ইজ মাই ফার্স্ট মুভি, বাংলা মুভি। সো সেই জায়গা থেকে আমার কাছে অনেক স্ট্রেস লাগছে এবং অনেক জিনিস আছে আমাকে কিন্তু ফার্স্ট থেকে শুরু করতে হচ্ছে, যেহেতু আমি এই জার্নিটাতে আসলে অনেক বছরের এক্সপিরিয়েন্স না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে জার্নিটা তো ইজি হবে না, বাট আম নট গোনা গিভ আপ। আচ্ছা, প্রথম সিনেমায় তো কেউ সুপারস্টার শাকিব খানের সাথে অভিনয় করেছে, অনেকের ক্ষেত্রেই হয়ে ওঠেনি, মানে অনেক বছর যাবত অনেক সিনেমায় কাজ করেছে, তারপরেও এখনও অনেকের ক্ষেত্রে হয়ে ওঠেনি। আপনার সেটা যখন হয়ে উঠলো, মানে এই ব্যাটে বলে মিলেই গেল, সেই দিনটা আসলে কেমন ছিল যখন ভাবলেন যে আমি শেষ পর্যন্ত শাকিব খানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছি? অবশ্যই খুব ভালো লেগেছে এবং ফার্স্ট টাইম এমন একটা মুভির অফার পেলাম, বাংলা মুভির, এবং আমাদের মেগাস্টার সাকিব খানের সাথে। তো সেটা অবশ্যই অনেক এক্সাইটেড। যখন আমি শুনেছি তখন আমি অনেক এক্সাইটেড ছিলাম এবং রুশো যখন আমাকে বলল যে এই মুভিটা আসলে সাকিব খানের সাথে, তখন মানে কিছুটা জিনিসটা যখন আমি শুনেছি আমার না বিশ্বাস হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, ও তা এই ফার্স্ট মুভি, আর এমন না যে আমি অনেক মুভি করেছি বা আমার অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড আছে, আমি নাটক থেকেও আসিনি, কমপ্লিটলি একটা নতুন জনরা। তো সেই জায়গা থেকে যখন আমি শুনেছি আমার খুব ভালো লেগেছিল যে ওয়াও, দে আর আস্কিং মি, সো এটা আমার খুব ভালো লেগেছিল। আচ্ছা, সিনেমার অবশ্যই বড় পর্দার কাজে তো সবারই আগ্রহ থাকে। সেই জায়গা থেকে কখনো চিন্তা করেছিলেন যে বড় পর্দায় কাজ করবেন নাকি নাটকের পর্দায় কাজ করার ইচ্ছা ছিল? আসলে ইচ্ছাটা কোথায় ছিল? আফটার মাই মিস ইউনিভার্স জার্নি আমি যখন শেষ করে আসলাম, আমি জানি না বিজয় টিভি ছিল কিনা, এয়ারপোর্টে আমি নেমেই বলেছিলাম যে আমি অ্যাক্টিং করব। তো মনে হয় রুশো ওখান থেকেও শুনতে পারে বা কেউ শুনতে পারে, যেহেতু অ্যাক্টিং করব আমি বলেছিলাম, পাশাপাশি আমার মিস ইউনিভার্স রিলেটেড কাজের বাইরে আমি বলেছিলাম যে ক্যারিয়ার হিসাবে আমি অ্যাক্টিং কন্টিনিউ করব। তো এবং দেখেন আমার অ্যাক্টিং শুরু হয়ে গেল, সোফার বাংলা মুভির ইন্ডাস্ট্রিতে আমার পা রাখা হলো এবং আমার ঈদে এবার মুভি মুক্তি পেল এবং সোফার মানুষের থেকে দর্শকের থেকে খুব ভালো রিভিউ পাচ্ছি, আমি অ্যাক্টিং খুব ভালো করেছি, আমাকে স্ক্রিনে ভালো লেগেছে। তো আমার কাছে মনে হয় ইট ইজ আ বিউটিফুল জার্নি ফর মি। রকস্টার করতে গিয়ে কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা? না ভাইয়া, মজার অভিজ্ঞতা তো নাই, বাট অনেক আমরা আসলে কাজটা বেশ রাশ নিয়ে করেছিলাম সবাই। তো আমাদের সেটে ঢুকলে না শুধু কাজ ছাড়া কোনো কিছু নিয়ে কথা হতো না, লাইক সাকিব ভাইয়ের সাথে কাজ নিয়ে কথা, রুশুর সাথে কাজ নিয়ে কথা, মামুনের সাথে কাজ নিয়ে কথা, তো সবার সাথে না শুধু কাজ নিয়ে কথা। তো মজার কোনো সিন আসলে এই মুভিতে আমার হয়নি, বাট আম হোপিং আমার নেক্সট মুভিতে হবে। আচ্ছা, যেহেতু শাকিব খানের সাথে কাজ করা হলো, পরবর্তীতে আসলে কোন সিনেমার নির্মাতার সাথে কাজ করার ইচ্ছা বা কোন অভিনেতার সাথে কাজ করার ইচ্ছা? কখনো কি মনে হয়েছে যে আমার তার সাথেও করাটা উচিত? আমার সব সময় ইচ্ছা ছিল চঞ্চল ভাইয়ের সাথে কাজ করতে, চঞ্চল চৌধুরী।
এটা আমার মানে মুভিতে আসবার আগেই আমার ইচ্ছা ছিল আমি ওনার সাথে একটা কাজ হলেও করতে চাই, কারণ আমার পার্সোনালি ওনাকে ভীষণ ভালো লাগে ওনার অ্যাক্টিং, এবং উনি একটা ক্যারেক্টার। আমি এটা আমার অনেকগুলি ইন্টারভিউ বলেছি যে আমি চঞ্চল ভাইয়ের সাথে একটা কাজ করতে চাই। আর ডিরেক্টর আমি বলবো না, নির্মাতা আসলে আমার কাছে থেকে বড় জিনিস একটা স্টোরি কেমন, এবং স্টোরিটাতে আমার কাজ কি, আমার এখানে কতটুকু ইম্পর্টেন্সই আছে, এবং মানে সামথিং মিনিংফুল ওরকম কোনো কিছু করব। যেহেতু এটা আমার ফার্স্ট মুভি, আমি দেখতে চেয়েছিলাম, যেহেতু এত বড় একটা অফার আমি না করতে চাইনি, বাট নেক্সট কাজ করবার আগে আমি স্টোরি দেখব, আমি আমার ক্যারেক্টার কতটুকু দেখব, দেখে দেন ওভাবে আমি আসলে গল্প ডিসাইড করব। রকস্টার সিনেমা মুক্তির পর কিছু সংখ্যক দর্শক বলছে ভালো হয়েছে, কিছু সংখ্যক দর্শক বলছে ভালো হয়নি, বা আরও একটু ভালো হতে পারতো, সব কিছু মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় এটা একটা কমপ্লিটলি নতুন জার্নি। বাংলাদেশে যেহেতু মিউজিক্যাল ফিল্ম আসলে এত হয় না, কিন্তু চিন্তা করেন আমাদের দেশে মিউজিক্যাল ফিল্ম হওয়ার মতো বা বায়োপিক হওয়ার মতো রবীন্দ্রনাথ ঠাকুর আছে, আমাদের কাজী নজরুল ইসলাম আছে, আমাদের হাবিব ভাইয়ের মতো সিঙ্গার্স আছে, অনেক ধরনের লেজেন্ডারি সিঙ্গার আছে। তো এই ধরনের এমন একটা দেশে, বাংলাদেশের মতো জায়গায় যেখানে আমরা মিউজিক শুনতে পছন্দ করি, আমাদের প্রাণ হচ্ছে মিউজিক, এমন একটা জায়গায় যদি মিউজিক্যাল ফিল্ম না আসে, মেবি রকস্টার জেমস ভাই আছে, আই এম সো সরি আমি ভুলে গিয়েছিলাম। তো এই ধরনের মানুষের উপরে মিউজিক্যাল ফিল্ম হবে, বায়োপিক হবে, যেভাবে মাইকেল হয়েছে, তো সেই রকম একটা জায়গায় যাওয়ার জন্য কিন্তু কাউকে না কাউকে স্টার্ট করতে হবে। তো সেই বিগিনিং যারা করে তাদের কিন্তু কখনোই কাজটা কিন্তু পুরা ফুল পারফেক্ট হয় না, বা অনেকে আছে নিতে পারে না, যেহেতু ডিফারেন্ট একটা কাজ। অনেকে বলে যে না, এটা যেহেতু অ্যাকশন ফিল্ম, ড্রামা দেখতে আমরা সবসময় ইউজ টু, তো সেখানে একটা মিউজিকের মুভি, একটা নতুন জিনিস কিন্তু মানুষের অ্যাকসেপ্ট করতে সময় লাগবে। বাট আমি আশা করছি যে ফিউচারে রবীন্দ্রনাথের উপর মুভি হোক, আমাদের কাজী নজরুল ইসলামের উপর মুভি হোক, আমাদের জেমস ভাই, হাবিব ভাই, এই ধরনের সিঙ্গারদের উপরে বায়োপিক হবে, মুভি হবে, এবং আরও অনেক মিউজিক্যাল ফিল্ম হবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় মুভি ইন্ডাস্ট্রিতে রুশো একটা কন্ট্রিবিউট করেছে, অ্যান্ড ইট ইজ এ স্টার্ট, ওর হাত দিয়ে স্টার্ট হয়েছে। রকস্টার যেহেতু চলছে এবং আগামী দিনের জন্য শুভকামনা রইল, নতুন নতুন আরও সিনেমায় আমরা হয়তো তানজিয়া মিথিলাকে দেখব। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো, আসলে এটা একটা কমপ্লিট নতুন টাইপের মুভি, এবং আমরা সবাই মিউজিক শুনতে কম বেশি পছন্দ করি, বাট মিউজিক্যাল ফিল্ম যদি এই দেশে না হয়, একটা মুভির ইন্ডাস্ট্রি আসলে বড় হবে না। সব ধরনের মুভি আসা উচিত। সো এটাও একটা ভিন্নধর্মী মুভি, বাট ইটস এ বিউটিফুল মুভি। প্লিজ সিনেমা হলে আসবেন, দেখবেন। সবসময় আসলে সোশ্যাল মিডিয়া থেকে রিভিউ নিয়ে পুরাটা আসলে বোঝা যায় না। আপনি নিজে এসে যখন দেখবেন, মুভিটা ভালো লাগবে বা যেটা খারাপ লাগবে, সেটা দেখে আসলে একটা বিবেচনায় যাবেন। এবং আমি আপনাদের সবাইকে দাওয়াত করছি, প্লিজ সিনেমা হলে এসে মুভিটা দেখে যাবেন এবং জানাবেন কেমন লেগেছে।